সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে আত্মসমর্পণ করেছেন চট্টগ্রাম অঞ্চলের ৫০ জন জলদস্যু। তাদের মধ্যে একজন নারী। আজ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ৯০টি অস্ত্র ও ২৮৩ রাউন্ড গুলি জমা দেন জলদস্যুরা। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, যে কোনো মূল্যে জঙ্গিবাদ ও দস্যুতা দমন করা হবে। জীবন না সমাজের কাছেও কালার, সমাজে ঘৃণা করেনি। তো ওই পথ থেকে আমরা কি এই পথে ফিরে এসেছি ভালো পথে, কারণ আর কদিন করবো ওই কাজ। এমন যন্ত্রণা শুধু জলদস্যু নয়, তাদের পরিবারের সদস্যদেরও ভোগ করতে হয়। তাই স্বাভাবিক জীবনে ফেরার এমন ইচ্ছা। সরকারের আহ্বানে সাড়া দিয়ে বৃহস্পতিবার চট্টগ্রামে ৫০ জন জলদস্যু আত্মসমর্পণ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছে অস্ত্র তুলে দেন তারা। এদের সবার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী ও কুতুবদিয়া এবং কক্সবাজার উপকূলীয় এলাকায়। র্যাব ৭-এর ব্যবস্থাপনায় আত্মসমর্পণ করা এসব জলদস্যু সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে সরকারের কাছে প্রয়োজনীয় সহায়তা চান। কোনোদিন বাড়ি ঘরে বসতে পারিনি, অন্ধকার জীবন, এটা কোনো জীবন না, অনেক খারাপ জীবন। খারাপ জগতের তুল পালা জগত তাই ফিরিয়ে চলাফেরা করি দুবার ডালিয়ে চলে দুবার ভাত খাইতেছে। জলদস্যুদের বিরুদ্ধে থাকা মামলা নিষ্পত্তিতে সরকার মানবিক দিক বিবেচনায় রাখবে বলে আশা আত্মসমর্পণকারী জলদস্যুদের স্বজনদের। এখন আমার স্বামীর জীবনটা ভালো হয়েছে, ভালো লাগতেছে। আমার ছেলে ভালো বিলি মামলা যে বুল্লা বিলি ভালো চলিতের ভাঙ্গরে ভালো ভাতে ফিরে আর জন্য নিয়ে আসছে। স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশ গঠনে সরকার নানা উদ্যোগ নিচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সারেন্ডার যারা করছেন, যদি ভবিষ্যতে আরো কেউ সারেন্ডার করেন সেটার কথা ভিন্ন। যারা এই পেশা ত্যাগ করবেন না, তাদের জন্য দুঃসংবাদটি আপনার লিখে নিয়ে যাবেন। বৃহস্পতিবার ১৯টি গ্রুপের ৫০ জন জলদস্যু আত্মসমর্পণ করেন। এদের একজন নারী। এ সময় ৯০টি অস্ত্র ও ২৮৩ রাউন্ড গুলি জমা দেন জলদস্যুরা। এর আগে ২০১৮ ও ২০২০ সালে এই অঞ্চলের ৭৭ জন জলদস্যু আত্মসমর্পণ করেন। রুনা আনসারী, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম।